ফার্স্ট টাইম যখন আমি প্লেনে চড়ছিলাম, এয়ারপোর্টে ঢুকতেই আমাকে জিজ্ঞাসা করে স্যার টলি, আর আমি নিয়ে গেছিলাম ঝোলা। জানি না ইংলিশে কী গালাগালি করলো, তো সিট খুঁজে পাচ্ছিলাম না। আমি বললাম না, উপরে যে ধরার ইয়াগুলো আছে না, এইভাবেই চলে যাই, একটু ধাক্কা ধাক্কি খাবো, কী আছে। তো পাশে থেকে একটা কোন এয়ার হোস্টেল আছে, আমি ভাই কী করতেছেন এখানে, সিট দেখাই দিয়ে সিটে নিয়ে বসাবো। আমি না, এরকম দাঁড়াই আমি চলে যাবো না, বলে না সিটে বস। তো মোটামুটি ইংলিশে বললো, কিছু বুঝলাম না আগামাথা। তো সিটে বসলাম, সিট বেল্ট লাগাইলাম, তো রিল্যাক্সভাবে বসেছিলাম। আধা ঘন্টা 40 মিনিট হওয়ার পর আমাকে লাগলো পুরো যেটা মাইনাস, একদম পুরো প্রেশার চলে আসছে। তো আমি বললাম না, তাহলে সিট বেল্টটা খুলি যাই। আর প্ল্যান করছিলাম আমি পিন করে বসলাম, তো সিট বেল্ট প্রথমে খুলতে গেলাম, কিন্তু খুলে না সিট বেল্ট। সবার সামনে খুলবো দেখবে, তো অনেকক্ষণ ধরে ট্রাই করতেছি, খুলে আনা, তাহলে হাতটা এইভাবে চাপে ধরে ট্রাই করতে আসি চুপচাপ, আর এদিকে মানুষ লাগছে, আর কাউকে জিজ্ঞাসা করতে পারছি না, দেখানো যাবে না। কষ্ট অনেক খুলতে খুলতে ম্যাক্সিমাম 15-20 মিনিট লাগছে আমার সিট বেল্ট খুলতে। তো আমি বাথরুমের সামনে গেলাম, বাথরুমের সামনে যাই দেখি না দরজা ধরার এরকম টানার সিস্টেম আছে। তো আমি যাই, সবাই টাকা টানা খুলে না। আমি দেখি আশপাশে টাকা, আবার একটু জোরে টানা, তাও খুলে না। আমি বললাম না, জোর লাগাতে মনে হচ্ছে টাইট আছে, যা তো জোরে টানা পুরো টানাটানি করতেছি, কিন্তু খুলে আনি যে টাইট। অনেক চেষ্টা করতেছি লাস্টে পাশের থেকে একটা ইয়ার হচ্ছে, এই কী করছেন এটা ভেঙে যাবে তো। তারপর সামনে আসলো, সামনে এসে ধরলো, এরকম ধরে হালকা করে আমাকে ছোঁয়া মারলো, খুলে গেল। তারপরে আমাকে ইংলিশে বললো হোয়াট ননসেন্স, স্লাইডার সিস্টেম। তাই বললাম ধর, খুলে তো গেছে, আগে মাইনাসটা করে আসি। তো ভিতরে ঢুকলাম, আমি ও স্লাইডার সিস্টেম লাগাই দিলাম, ঠাক করে লাগাই দিলাম। তারপরে হালকা হয়ে নিলাম আরামসে। হালকা হওয়ার পর ফ্ল্যাশ করবো, ফ্ল্যাশের সুইচ পাই না। অনেক খোঁজাখুঁজি করলাম, কিন্তু ফ্ল্যাশের সুইচ পাইলাম না। লাস্টে এক জায়গায় টাচ করলাম, দেখি সেন্সার সিস্টেম, অটোমেটিক ফ্ল্যাশ। কী করবো, এখানে আমরা গরিব মানুষ, কিছু বুঝি না। তখন দিয়ে বললাম না, হয়ে তো গেছে, না বাড়ি যাই অটোমেটিক, কী ঝামেলা করে কী ফায়দা। তো বাড়াবো, সেমভাবে ও যেভাবে খুললো, টানলাম, খুলে না। বাস চেষ্টা করতেছি, পুরো জোরে জোরে চেষ্টা করতেছি, আর খুলে আনি না। আমার তো কান্না বাজাচ্ছিলো, চিল্লাতেও পারতেছি না, তাহলে সবাই আশপাশ থেকে বলবে যে কী বাচ্চা ঢুকে গেছে ভিতরে। কী টেনশন, অনেক কষ্ট। আমি ভাবলাম যে এবার এইটাই মানে লাস্ট মাইনাস আমার, তারপর আর মানে মাইনাস করা হবে না। এমন করতে করতে খুলে আন না, লাস্টে আমি এলাম না, লাস্ট ট্রাই স্যার, হাত এমন করলাম, দেখি হালকা আছে, খুলে গেল। বের যে হলাম না, বের হয়ে আসে, সিটে বসছি, আর প্লেন যে কাইট করতেছে, চাপাচ্ছে এরকম, মানে বাড়াই যাবো একদম জানলা দিয়ে নিচে, একদম যেভাবে প্যাক থেকে ঝোলার থেকে কোনো বিস্কুটের প্যাকেট ট্যাকেট পরে ওইভাবে নিচে পড়ে যাবো, এরকম অবস্থা। ওরকম রিক্সে আমি ভয়ে কাঁপাকাঁপি করে ভেবে বসে আছি উপরে, সিট বেল্ট লাগানো। পাশে দেখি একজন বাচ্চা কোলে নিয়ে হাঁটাহাঁটি। আমার দেখে মনে হচ্ছে হে শালা, কোথায় বসছি আমি। তারপর ফাইনালি যখন প্লেনটা নামলো না, ওহ শান্তি। আমার ফিল হচ্ছিল কি ধাক্কা খাওয়ার ট্রেন বাস আমাদের জন্য একদম বেস্ট। না প্লেনে যাবো না, তারপর মিডিলে আবার এয়ার ইন্ডিয়ার কথা মনে করতেছিল, ব্লু প্লেনে চলো না। রিকোয়েস্ট, মাই রিকোয়েস্ট, আমি তো জীবনে যাবো না প্লেনে, আমার ধাক্কা খাওয়া দরকার বলে নিচে বসে যাবো তাও ঠিক আছে, কিন্তু ট্রেন বাস ছাড়া প্লেনে চলবো না।